আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা লোকমান থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে। এর মধ্যে 8টা সূরা এমন আছে যে 8টা সূরার নাম ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। তবে 8 জন ব্যক্তির মধ্যে 6টা সূরার নামকরণ করা হয়েছে নবীদের নামে, আর 2টা সূরা এমন আছে যে 2টা সূরা 2 জন ওলির নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 8 জনের মধ্যে 6 জন হলো নবী পয়গম্বর। সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। এই 6টা সূরা হলো নবীদের নামে, আর 2টা সূরা আছে ওলিদের নামে। এর মধ্যে একজন হলেন মহিলা আর একজন হলেন পুরুষ ওলি। মহিলা ওলি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের সম্মানিতা মাতা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়াম আলাইহিস সালামের নামেও আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন, তিনি ওলি ছিলেন। আরেকজন পুরুষ ওলি, তার নাম হলো হযরতে লোকমান। তিনি আল্লাহ পাকের একজন বিজ্ঞ ওলি ছিলেন, তার নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। এই 2 জন যুগ শ্রেষ্ঠ ওলি। আমাদের দেশে তো এখন ওলির অভাব নাই। অলিতে গলিতে এখন ওলিয়া উলিয়ার মাজার দিয়ে ভরা। এখন কবরের নিচে আসলে কি ওলি শুয়ে আছে না কুত্তা শুয়ে রাখছে তাও সন্দেহ আছে। পরশুদিন মাহফিলে যাইতেছি পূর্বাচল 300 ফিট দিয়া, 3-4 বছর যাবত ওই দিক দিয়ে যাতায়াত করি। ওই দিক দিয়ে মাটি ভরাট করছে কেবল 2-1 বছর হইল। গত পরশুদিন ড্রাইভার সাহেব হঠাৎ করে আমার বলতেছিল, হুজুর দেখেন এই জায়গায় এক অলির মাজারের সাইনবোর্ড লাগাই রাখছে। তাকায় দেখলাম একেবারে মেইন রাস্তার পাশ, মানে জায়গা মতন ব্যবসা ধরছে। ওই জায়গার মধ্যে লাল শালু টানায় লেখা রাখছে হযরত ল্যাংটা শাহ বাবার মাজার। তো 2 বছর আগেও সেই জায়গায় ছিল পানি, এখন 2 বছরের মাথায় এই আল্লাহর ওলি আইসা রাস্তার সাথে কবরের মধ্যে শুইছে। তো বলতেছিলাম যে আমাদের দেশে এখন ওলির শেষ নাই। অলি গলিতে এখন অলিয়া উলিয়ার মাজার। অবশ্যই বাংলাদেশ অলি আউলিয়াদের দেশ, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এই অলি বুজুর্গদের নাম ভাঙিয়ে এই বাংলাদেশের মধ্যে যারা এই অলি আউলিয়াদের নামে পীর বানায়া মাজার বানায়া যারা ব্যবসা শুরু করছে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড শয়তান ইহুদি খ্রিস্টানের দালাল চক্র, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা বলতেছিলাম যে 6 জন হলো নবীর নামে, 2 জন হলো ওলির নামে। এর মধ্যে একজন হলেন হযরতে লোকমান আলাইহিস সালাম। তার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন। অনেকেই জানেন যে তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি ওলি ছিলেন, বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন। কিন্তু কোরআন হাদিস থেকে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় হযরতে লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন। তার সবচেয়ে বড় দলিল যে আল্লাহ পাক আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, কালো রঙের কোনো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। সমস্ত পয়গম্বররা ছিলেন সুন্দর চেহারার অধিকারী, তারা উজ্জ্বল সাদা চেহারার অধিকারী ছিলেন। কালো রঙের কোনো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। কিন্তু হযরতে লোকমান আলাইহিস সালাম, তার ব্যাপারে আসছে যে তিনি ছিলেন কুচকুচে কালো। তিনি কালো রঙের ছিলেন, তার চেহারার বর্ণ ছিল কালো। তাহলে নিশ্চিতভাবে এখান থেকে ধরা যায় কোন নবী যেহেতু আল্লাহ তাআলা কালো রঙের পাঠান নাই, আর লোকমান আলাইহিস সালাম ছিলেন কালো রঙের, তার মানে লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না ওলি ছিলেন। আল্লামা বগবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, স্বপ্নের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা হযরত লোকমান আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনার কাছে অফার করছেন 2টা জিনিস, আপনি কি নবুয়ত নিতে চান নাকি হিকমত নিতে চান? লোকমান আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রস্তাব হয়ে থাকে 2টার যে কোনো একটা নেওয়ার, তাইলে আমি নবুয়ত না আমি হিকমতটাই গ্রহণ করলাম।
কেন? কারণ নবুয়তের দায়িত্ব অনেক বেশি, হিকমতের দায়িত্ব কম। নবুয়তের জবাবদিহিতা বেশি, হিকমতের জবাবদিহিতা কম। তাই আমি কম দায়িত্বপূর্ণ হিকমতটা আমি গ্রহণ করলাম, নবুয়ত আমি গ্রহণ করলাম না। তার মানে হযরত লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন নিশ্চিতভাবে বলা যায়, কারণ তিনি কালো রঙের ছিলেন। এখন যাদের চেহারা কালো তাদের মন খারাপ হয়ে যেতে পারে যে কালো রঙের লোককে মনে আল্লাহ তাআলা পছন্দই করে না। না, বিষয়টা এমন না। আল্লাহর নবীর দরবারে একজন কালো রঙের সাহাবী আসছে, আয়েশা বলতেছে আল্লাহর নবী চুপচাপ কাঁদতেছে। নবী জিজ্ঞাসা করে কান্দো কেন? বলে আল্লাহর নবী আপনি হলেন বিশ্ব সুন্দর, আর আমি আয়নার সামনে দাঁড়াইলে দেখি আমি হইলাম বিশ্ব কালা। আপনি বিশ্ব সুন্দর, আমি বিশ্ব কালো, তাই আমার মনটা বড় খারাপ লাগে। দুনিয়ার মধ্যে হয়তো আপনার কাছাকাছি আসি বলে আপনার মজলিসে কাছাকাছি এসে আমি বসতে পারি, কিন্তু হাসরের ময়দানে আমার মতো এমন কালো একজন সাহাবী আপনার আশেপাশে থাকতে পারবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তাই আমার মন বড় খারাপ যে দুনিয়াতে আপনার কাছাকাছি থাকতে পারলাম, কিন্তু হাসরের ময়দানে আপনার কাছাকাছি থাকতে পারবো কিনা জানি না, কারণ রং তো কালো। আল্লাহর নবী বলে সাহাবীরে মন খারাপ করবা না, কালো রং হয়েছে বলে নিজের ছোট মনে করবা না, কারণ আমি তোমাদের সুসংবাদ শোনাই। দুনিয়ার মধ্যে এমন তিনজন লোক আছে যাদের তিনজনের রং কালো, কিন্তু এই তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক মানুষের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। তিনজন এমন কালো মানুষ আছে, এর মধ্যে একজন হলো হযরতে লোকমান। লোকমান চেহারায় কালো, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন হিকমত আর এমন জ্ঞান দিয়েছে যেটা পৃথিবীর আর কাউকে দেয় না। রঙে কালো। আরেকজন কালো রঙের লোক আছে, নাম তার বিলাল, আমার সাহাবী বিলাল। বিলালের মর্যাদাও কিন্তু কম না। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে বিচার শেষ হওয়ার পরে সবাই যখন জান্নাত জাহান্নামে ফায়সালা হয়ে যাবে, জান্নাতীরা দলে দলে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় যাবে। জান্নাতের দরওয়াজার মধ্যে নক করা হবে, কিন্তু দরজা খোলা হবে না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে? জবাব আসবে আমি আদম, জবাব আসবে আমি নূহ, জবাব আসবে আমি হুদ, জবাব আসবে আমি ইব্রাহিম। এমন এক এক নামের জবাব, প্রশ্নের জবাবে পিছন থেকে আসতে থাক। কিন্তু ভিতর থেকে জান্নাতের ফেরেশতা বলবে যে আপনারা আসছেন, আমরা খুশি, কিন্তু এই মুহূর্তে আমরা আপনার জন্য দরওয়াজা খুলতে পারতেছি না। যেই পয়গম্বর আয়েশা দরওয়াজার মধ্যে নক করে ভিতর থেকে জবাব দেয়, এই মুহূর্তে দরওয়াজা খোলা সম্ভব না। কারণ কি? পিছন থেকে ভিতর থেকে ফেরেশতা বলে যে আদমের নাম শুনলাম, ঈসার নাম শুনলাম, ইব্রাহিম, নূহ, বহুত পয়গম্বরের নাম শুনলাম, কিন্তু ওই লোকটার নামটা তো শুনতেছি না, যারে ছাড়া জান্নাতের দরওয়াজা খোলা যাবে না। পয়গম্বররা উৎসুক হয়ে জিজ্ঞাসা করবে, কে সেই ব্যক্তি যাদের কারণে জান্নাতের বাইরে আমাদেরকে অপেক্ষমান করায় রাখছো? জান্নাতের দরওয়াজা খোলা হইতেছে না। ভিতর থেকে ফেরেশতা জবাব দিবে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজায় না আসবে, আল্লাহর নির্দেশ ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। কারণ আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলার এই জান্নাতের উদ্বোধন হবে তার প্রিয় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশের মাধ্যমে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী বলে আমারে সারা জান্নাতের দরওয়াজা খুলবে না।
কিন্তু জান্নাতের দরওয়াজা যখন খোলা হবে আমার আগে কিন্তু আরেকজন জান্নাতে যাবে। নবী বলে আমি উটের মধ্যে আরোহী থাকবো, ঘোড়ার মধ্যে, আর সেই ঘোড়ার লাগাম হযরতে বিলালের হাতে দেওয়া হবে। হযরতে বিলাল আমার আগে আমার ঘোড়ার লাগাম টেনে টেনে সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর নবী বলে ওই কালো মানুষটার নাম হলো বিলাল, যে সবার আগে জান্নাতে যাবে। 3 নম্বর আরেকজন কালো মানুষ আছে, সে হলো হযরতে ওমরের আজাদ করা গোলাম, নাম তার মাহজা। এই মাহজা সে বদরের যুদ্ধে ইসলামের পক্ষে সর্বপ্রথম শহীদ হয়েছে। তাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা দান করে তাকে উন্নত মানের শহীদের জান্নাত তাকে দান করবে। তাই এই 3 জন লোক, মাহজা, লোকমান আর বেলাল, 3 জন কালো, কিন্তু 3 জনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। তাই মন কালা করো না, তুমি কালো তাতে কি? আমি নবী বললাম কিয়ামতের দিন আমার সাথে যেই কয়জন লোক জান্নাতে থাকবে তার মধ্যে তুমি কালো সাহাবীও একজন আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যেই কথা, লোকমান আলাইহিস সালাম রঙে ছিলেন কালো, আর নবী বানাইছেন সব সাদা মানুষদেরকে। তাই বলা যায় লোকমান পয়গম্বর হাকিম ছিলেন, তিনি ওলি ছিলেন, নবী ছিলেন না। এই লোকমান পয়গম্বর তিনি তার সন্তানকে সামনে রেখে কিছু উপদেশ দান করেছিলেন। আমার ভাইরা, এই উপদেশ দান, একে অপরকে নসিহত করা, এটা আল্লাহ পাকের একটা পছন্দের কাজ। যে বান্দা বান্দাকে নসিহত করবে, স্বামী তার স্ত্রীকে নসিহত করবে, বাবা তার সন্তানকে নসিহত করবে, এমনকি প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে নসিহত করবে, এটা আল্লাহ পাকের পছন্দের এক কাজ। কারণ বান্দা যখন একে অপরকে নসিহত করে, বান্দা যখন নিজেকে নিজে নসিহত করে, তখন আল্লাহ পাকের রহমতের ফায়সালা হলে ওই নসিহতের দ্বারা আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তা খুলে দেয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে নসিহতটা এখন নাই। বাপ সন্তানকে নসিহত করে না, স্বামী বিবিরে নসিহত করে না। তবে কিছু কিছু নসিহত যাও বাকি আছে, পরেরে করে, নিজেরই কেউ নসিহত করে, সব পরেরে নসিহত করে। কিন্তু নিজেকে নিজে নসিহত করার মতো লোক এখন সমাজের মধ্যে বড় অভাব, ঠিক কিনা? কিন্তু নিজেকে নিজে নসিহত করলে কি ফায়দা? ইব্রাহিম পয়গম্বর নবী হওয়ার আগে ছোট্ট বাচ্চা বাপের দেখে মূর্তির পূজা করে, গোটা দেশের জনগণ মূর্তির পূজা করে, যায়া মূর্তির সামনে দাঁড়ায় কয়, বাপেও তোরে পূজা দেয়, গোটা দেশের মানুষ তোরে পূজা দেয়, তুই কি আসলেই খোদা? নিজের বিবেককে প্রশ্ন করে, গোটা দেশের মানুষ যারে খোদা মানে, যারে সেজদা করে, এটা কি আসলে খোদা হওয়ার উপযুক্ত? এর গায়ে কুকুরে পেশাব করে, পেশাবটা পর্যন্ত বাধা দিতে পারে না। খাবার সামনে রাখা হয়, মাছি বন বন করে, মাছি তাড়াইতে পারে না, এটা তো খোদা হইতে পারে না। নিজের নিজে নসিহত করে ইব্রাহিম, গোটা দেশের মানুষ তার সেজদা করলেও তুমি তারে সেজদা করবা না। কারণ নিজের নিজে নসিহত করে যে মাছি তাড়াইতে পারে না, সেটা খোদা হইতে পারে না। তাহলে খোদাকে, খোদার সন্তান ইব্রাহিম পয়গম্বর পাগল পারা। দিনের বেলা সকালে আকাশে যখন সূর্য উঠতে দেখছি, আর তাকায় কয়, এত বড় সূর্য, যেমন সূর্য আরেকটা দেখা যায় না, সূর্যই তাইলে খোদা হবে? হাজা রব্বি, এটা আমার খোদা। কিন্তু সন্ধ্যাবেলা যখন সূর্য ডুইবা যায়, কয় যেটা ডুইবা যায় এটা আবার খোদা হয় কেমনি? তাহলে খোদাকে, রাতের আকাশে চাঁদ উঠেছে, চাঁদের দিকে তাকায় কয়, অন্ধকারের মধ্যে এমন একটা আলোকিত চাঁদ, খোদা হইলে এটাই খোদা হওয়ার উপযুক্ত। কিন্তু সকালবেলা যখন দেখে চাঁদও গায়েব হয়ে গেছে, এবার ইব্রাহিম পয়গম্বর নিজের নিজে নসিহত করে, কয় এতক্ষণ যেটারে খোদা মনে করছো, এটা আসলে খোদা হইতে পারে না। যেটা ডুইবা যায়, যেটা গায়েব হয়ে যায়, ওইটা খোদা হইতে পারে না। তাহলে খোদাকে নিজের নিজে নসিহত করে
ও মন ভালো করে বুঝো, ওই মূর্তিও খোদা না, আকাশের সূর্য খোদা না, চন্দ্র খোদা না। তাহলে খোদাকে পায় পিছন থেকে একটা কুদরতি হাতের ইশারায় সূর্যটা উঠে আবার সূর্যটা ডুবে, চাঁদটা উঠে চাঁদটা ডুবে। এই সময় মতো যিনি সূর্য উঠায় সূর্য ডুবায়, সময় মতো যিনি চাঁদ উঠায় চাঁদ ডুবায়, এই কাজগুলা পেছন থেকে যিনি কুদরতি হাতে করে, তাকে যদিও দেখা যায় না কিন্তু তারে আল্লাহ হিসাবে মানা যায়। তাই খোদা চন্দ্র না, খোদা সূর্য না, খোদা আমার মূর্তিও না, আমার খোদা হলো এই সব কিছুর সৃষ্টিকর্তা। আরো আওয়াজ করে বলেন, উসে মানা তো জাতা है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बा इस्तिदलाले कुरानी। নিজেরে নিজে নসিহত করছে, তা আসল খোদার সন্ধান পেয়েছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিলেন, জিন্দেগিভর কবিতা লিখছে। হঠাৎ করে নিজেরে নিজে জিজ্ঞাসা করে, মন রে, সারা জীবন তো কবিতা লিখলি, কিন্তু এমন একটা কবিতাও কি আজ পর্যন্ত লিখেছ যেই কবিতা মিজানের পালায় রাখলে বলে নেকির পাল্লা বাড়িও? মনে মনে জিজ্ঞাসা করে, মন বলে না, হাজারো কবিতা লিখলেও আজ পর্যন্ত এমন কোন কবিতা লিখি নাই যেই কবিতাটা মিজানের পালায় কিয়ামতের দিন রাখলে পরে মিজানের পালা ভারী হবে। তাহলে মনে জিজ্ঞাসা করে কি করা যায়, কোন কবিতা লিখলে পরে মিজানের পালায় সেটা দিলে মিজানের পালা ভারী হবে। মন কয়, শেখ সাদী নিজের মনের কয়, মন রে, এমন একটা কবিতা লেখ যেই কবিতা লিখলে সেটা মিজানের পালায় দিলে মিজানের পালা ভারী হয়ে যাবে। তাহলে সেটা কোন কবিতা লেখা যায়? শেখ সাদী নিজের মনের নসিহত করে, মন রে, আল্লাহর নবীর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে একখান কবিতা লেখ। অমন একটা কবিতা যদি তার মহব্বতে লিখতে পারো, তাহলে সেটা মিজানের পালায় দিলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কবিতা লিখতে বসছে। আমরা এই যে একটু আগেও পড়লাম, বলেন না সবাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা আল্লামা শেখ সাদীর কবিতা, উনি লিখতে বসে গেছে, নবীর শানে কবিতা লিখতেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। 3 লাইন লিখছে। এবার 4 নম্বর লাইন আর মাথায় আসে না। এই যে চেষ্টা করে, এই যে চিন্তা করে, 4 নম্বর লাইন আর লিখতে পারে না। হতাশ হয়ে নিজেরে নিজে কয়, মন রে, শেষ বয়সে নাজাতের ওসিলা বানানোর জন্য, মিজানের পালায় দেওয়ার জন্য একটা কবিতা লিখতে বসলাম, কিন্তু 3 লাইন লিখলাম, 4 নম্বর লাইন মাথায় আসে না। কবিতার পংক্তি মিলাইতে পারি না। তবে কি আমার নাজাতের ওসিলা আমি করতে পারবো না? চিন্তা করতে করতে ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা বলে, শেখ সাদী রে, কি নিয়ে এমন পেরেশান, কেন তুমি এমন চিন্তা করো? শেখ সাদী বলে, আল্লাহর নবী নাজাতের ওসিলা বানানোর জন্য, মিজানের পালায় দেওয়ার জন্য একটা কবিতা আপনার শানে লিখতে বসছিলাম। 3 লাইন লিখছি, কিন্তু আরেক লাইন মাথায় আসে না, কবিতার পংক্তি মিলাইতে পারি না। তাই বড় পেরেশান হয়ে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে গেছি। নবী বলে, শেখ সাদী রে, আমার মহাব্বতে নাজাতের ওসিলা বানানোর জন্য তুমি যে 3টা লাইন লিখছো, তোমার অমর মহাব্বতে আমি নবী তোমার উপর খুশি হয়ে গেছি। তাই তুমি মিলাইতে পারতেছ না, আমি নবী স্বপ্নে হাজির হইয়া তোমারে সাহায্য করতেছি। 4 নম্বর লাইন আমি বইলা দিতেছি, লিখো, সাল্লু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই 4 নম্বর লাইন আল্লাহ তাআলা, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে আয়েশা শেখ সাদীরে নিজে লেখায়া দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
নিজেরে নিজে নসিহত করছে, তো কবিতা দিয়েও নাজাতের ওসিলা বানায় ফেলছে। তো নসিহত করা এটা আল্লাহ পাকের পছন্দের কাজ। তো লোকমান হাকিম তিনিও তার সন্তানের কিছু নসিহত করছে, কিন্তু এই নসিহতগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মূল্যবান, এতটাই দামি, আল্লাহ চিন্তা করছে এগুলো লোকমান আর তার সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যেন তার সন্তানদেরকে এই নসিহতগুলো করতে পারে। তাই আমি আল্লাহ তাআলা এই লোকমানের উপদেশগুলারে কোরআনের আয়াত বানায় কোরআনের মধ্যে লিখে দিলাম। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশ আল্লাহর কাছে বড় পছন্দের হয়েছে, তাই লোকমান হাকিমের উপদেশগুলা আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছে। আজকে পৃথিবীতে বাবার অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি পিতা, কিন্তু কয়জন পিতা এবং লোকমান হাকিমের মতো আছে যারা সন্তানদের ডাইকা নসিহত করে, উপদেশ দেয়? বরঞ্চ বাবারা আয়েশা হুজুরদের কাছে ডাক দিয়ে কয়, হুজুর তাবিজ দেন, পানি পড়া দেন। কেন? সন্তান কথা শোনে না। বয়স কত? কয় 40 বছর। 40 বছর বয়সে সন্তান কথা শুনে না, আনছেন তাবিজ লইতে। মুরব্বীরা কয়, যদি হুজুররে বাইটাও খাওয়াইয়া দেন তারপরেও তো সন্তানের কোনো কাম হবে না। কারণ যখন সময় ছিল তখন পিতারা সন্তানদেরকে উপদেশ দেয় না। আমার ভাইয়েরা খুব ভালোভাবে মনে রাখবেন, আজকে যে যুব সমাজের এই অধপতন, সারা বাংলাদেশের মধ্যে যুব সমাজের যেই অবক্ষয়, নেশার জগতে, পাপের জগতে যুব সমাজ নিজেদের গা ভাসিয়ে দিয়েছে। আমি মনে করি যুবকদেরকে দায়ী করার আগে যুবকদের অভিভাবক আগে দায়ী, ঠিক কিনা? কারণ লোকমান হাকিমের মতো সন্তানদেরকে যদি ওইভাবে উপদেশ দিয়ে দিয়ে যদি বড় করত, তাহলে এই সন্তান আজকে ইয়াবার পথে, ওই গাজার পথে, মদের পথে নিজের ভাসাইয়া দিত না, ঠিক কিনা? এখন 40 বছর বয়সে তাবিজ দিলে কাজ হবে? সন্তানের বয়স যখন কম থাকে তখন সন্তানের মনটা থাকে হলো কাদামাটির মতো নরম। কাদামাটি, যখন কাদামাটি থাকে তখন সেটা দিয়ে কামারে পাতিলাও বানাইতে পারে, যদি দেখে ভালো লাগে না সেটারে ভাঙা আবার কি বানাইতে পারে, যেটা ইচ্ছা সেটাই বানাইতে পারে, তাই না? পুতুল বানাইতে পারেন, খেলনা বানাইতে পারেন, বোতল বানাইতে পারেন, হাড়ি পাতিল যা মন চায় তা বানাইতে পারেন। কিন্তু রোদ্রে দিয়া সেটা যদি টনটনা শুকায় যায়, তখন যদি সেটা ভালো না লাগে, সেটা ভাঙা অন্য কিছু বানানো যাবে? আওয়াজ করে বলেন, যাবে? কারণ এটা শুকায় গেছে। তো বাচ্চাদের মনটা কাদামাটির মতো নরম থাকে, তাই বাচ্চা বয়সে বাচ্চাদেরকে যা শেখাবেন, যেইভাবে গড়ে তুলবেন সন্তান ওইভাবে গড়ে উঠবে। কিন্তু সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বড় হয়ে যায়, তখন যদি ডাইকা উপদেশ দেন, বুঝান, সময় মতো যদি না দেন, তাহলে সন্তান বিপদে গেলে ওই 30 বছরের বুইরা পোলারে তাবিজ দিয়া, উপদেশ দিয়া নেশার জগৎ থেকে, অবৈধ জগৎ থেকে তাকে ফিরানো সম্ভব না, যদি আল্লাহ হেদায়েত না করে, ঠিক কিনা? তাই যারা পিতা আছেন, যারা পিতা হবেন, শিক্ষা নেন। লোকমান হাকিম যেমন সন্তানকে ডাইকা উপদেশ দিয়েছিল, আমরাও সন্তানদেরকে এমন উপদেশ দেব ইনশাআল্লাহ। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম সন্তানরে ডাইকা বলে, হে আমার বৎস। বৎস মানে বুঝেন তো, মানে কি? ডাকাইয়ারা তো কয় পোলা, বৎস বুঝে না। পোলা, ছেঁড়া, ক্যাসেটও কয়। আমি ছোট বয়সে এক জায়গায় তারাবি পড়াইতাম, মহিলাদের তারাবি, আমার তখন 10 পারা হয়েছে। তো হঠাৎ করে আমার কয়, কি কয়, হুজুর একটু খারান আইতাছি। মহিলা আমারে বলে, কি হয়েছে? তারাবি শুরু করেন না, আমি আইতাছি। কি হয়েছে? কয় ক্যাসেটটা, কি ক্যাসেটটা জ্বালাইতেছে, ক্যাসেটটা একটু ঠান্ডা করে থুয়ে আহি। কি ক্যাসেট আবার কি? পরে শুনলাম যে বাচ্চারা ডাকাইরা ক্যাসেটও কয়। ক্যাসেট, পোলা, ছেঁড়া, বৎস তো সরি না। লোকমান হাকিম ডাইকা বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম সন্তানের ডেকে বলে, হে আমার বৎস, আমি তোমাকে নসিহত করতেছি বাপ হইয়া, তোমাকে উপদেশ দিতেছি পিতা হইয়া। 1 নম্বর উপদেশ, তুমি সন্তান যতদিন হায়াতে বেঁচে থাকবা, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, কখনো তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না।
শিরিকের গুনাহ তুমি করবে না, শিরিকের মতো কোনো অন্যায় কাজে তুমি পা দিবে না সন্তান। এটা তোমার প্রতি আমি পিতার প্রথম নসিহত, প্রথম উপদেশ। কারণ মানুষ যখন শিরিক করে, আল্লাহ বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল সবচেয়ে মহাপাপ, বড় পাপ, সবচেয়ে বড় জুলুম। কারণ মানুষ যখন শিরিক করে তখন সে মানুষের উপরে জুলুম করে না, তখন সে তার স্রষ্টা আল্লাহর উপরে জুলুম করে। কথা বুঝছেন? শিরিক করলে কার উপরে জুলুম করে? আল্লাহর উপরে জুলুম। যেই আল্লাহ আমারে বানাইলো, যেই আল্লাহ আমারে খাওয়াইলো, পরাইলো, লাললো, পাললো, ওই খোদার সাথে আমি শিরিক করলাম, তো আমি আল্লাহর উপরে জুলুম করলাম। তাই আল্লাহ তাআলা বলে জুলুম, শিরিক হইল সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়। এই কারণে লোকমান হাকিম তার সন্তানের বলে, প্রথম উপদেশ দিতেছি, সন্তান তুই কখনো আল্লাহর সাথে শিরিক করবি না। কারণ শিরিকটা আল্লাহর উপরে জুলুম হয়, এই ক্ষমার কোনো মাপ নাই। তাই বলা হয় শিরিক হইল সবচাইতে বড় পাপ, সব পাপের বাপ। সব পাপের কি বাপ? সমস্ত পাপের বাপ হইল এই শিরিক। তাই বলি ক্যান্সারেরও অ্যান্সার থাকতে পারে, কিন্তু কেউ যদি শিরিক করে ফেলে আখিরাতের ময়দানে শিরিকের কোনো অ্যান্সার আল্লাহর কাছে থাকবে না, সরাসরি জাহান্নাম। ঠিক কিনা? ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরিকের কি নাই, কোনো অ্যান্সার নাই। কারণ আল্লাহ বলে ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া বিসাল মাসীর। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে তুমি জিনা করেছো, তুমি চুরি করেছো, কত শত অপরাধ তুমি করেছো। পেপারে পত্রিকায় এমন কোন অপরাধের কথা সকালবেলা ঘুম থেকে ওইটা পেপারে দেখি যে এমন অপরাধের কথা শুনলে শরীরটা কাঁপা ওঠে। আমরা করি এমন কাম কি মানুষেও করতে পারে? আসে না এমন কর্তব্য করি না? যেমন পেপারে কিছুদিন আগে খবর দেখলাম 3 বছরের বাচ্চারে ধর্ষণ করে আবার ছাদ থেকে ফালাইয়াও দিচ্ছে। শুনলে শরীর কাঁপা উঠে, মনে মনে বলি এগুলা কি মানুষের কাজ? এমন খবর পত্রিকায় দেখে আমরা কেঁপে উঠেছি। স্ত্রী রাতের বেলা স্বামীরে 9 টুকরা করে ওয়ার্ড্রোবের ভিতরে ভরে দিয়েছে, শুনছেন না খবর? ওই সিনামের কন্যা পিতা মাতা 2 জনরে জবাই করে লাশ পালাই দিয়েছে, শুনছেন না খবর? এর সাক্ষিকদার তার ঘটনা শুনছি। স্বর্ণকমল তার বাড়িও আছে খুলনার মধ্যে, বাড়ি দেখতেও গেছি। সে মানুষে ধইরা খুন কইরা এরপরে সে ওইটার মধ্যে পাথর বাইন্দা সমুদ্রের মধ্যে সে ডুবাইয়া দিত, যাতে করে লাশের অস্তিত্বও খুঁজে না পায়। আমরা শুনছি আর কইছি এগুলো কি মানুষের কাম হইতে পারে? কিন্তু আল্লাহ বলে হ্যাঁ, এর সাক্ষিকদার মানুষ মাইরা সমুদ্রে ডুবাইয়া দিতে পারে। স্বামী স্ত্রীকে 9 টুকরা করে ওয়ার্ড্রোবের মধ্যে ঢুকাইয়া দিতে পারে। ধর্ষণ করে 3 বছরের বাচ্চাকে ছাদ থেকে ফেলে দিয়া এমন অপরাধী হয়েও আমার কাছে সে আসতে পারে। কিন্তু তারপরেও কথা আছে, যদি আমার মনটায় চায় তাহলে এই পাপীগুলারও আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া। আল্লাহ তাআলা বলে ও আমার বান্দা, পাহাড় সমান অপরাধ কইরা তুমি আমার সামনে আস, কিন্তু ওই অপরাধের মধ্যে শিরিকের কোনো অপরাধ নাই। জিনার অপরাধ আছে, চুরির অপরাধ আছে, মদ খাওয়ার অপরাধ আছে, নানান ধরনের অপরাধ আছে, কিন্তু শিরিকের অপরাধ নাই। আল্লাহ বলে নিশ্চিত হয় না, তবে আশা রাখ, যদি সেদিন আমার রহমতের জোয়ারে ঢেউ আইসাই যায়, তাহলে আমি আল্লাহ তাআলা ওই তোমার পাহাড় সমান অপরাধের মোকাবেলায় পাহাড় সমান দয়া নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে যাবো, ক্ষমা করে দিয়া আমি তোমারে জান্নাতে দিয়ে দিব। কিন্তু শর্ত, কিসের গুনাহ থাকতে পারবে না? শিরকের গুনাহ থাকতে পারবে না। তার মানে আবার এটা বুঝেন না যে লবিজি মদ খাওয়ার লাইসেন্স দিয়ে গেছে, দিলে আর খাইলে সমস্যা কি, আল্লাহ তো মাফ করবে না। ওইটা বুঝাইছে, তুলনা করছে যে শিরিক এত মহাপাপ, সব ক্ষমা হইলেও শিরিক ক্ষমা হবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ নবী বলছে। এখন আপনারা বলেন তো, যত অপরাধ দুনিয়াতে আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি? আরো আওয়াজ করে বলেন। আর বাকিগুলা ছোট।
এটা হলে সবচাইতে বড়, বাকিগুলা কি ছোট। কিন্তু সমাজের মধ্যে আজকে যে অবস্থা আমরা তাকায় দেখি, যেটা সবচাইতে বড় অপরাধ, যেটা সবচাইতে বড় গুনাহ, সেইটা আজকে প্রকাশ্যে আমাদের বাংলার জমিনে চলতেছে। ইহুদি খ্রিস্টানের কিছু দালাল ভণ্ড পীরেরা মাজার ব্যবসার নামে টাকা কামানোর জন্য পায়া দিয়া মুরিদদের প্রকাশ্যে দিবালোকে তারা সেজদা নিতেছে। এমন পীরের দরবার আছে না? যে সুদ খায় হেও গোপনে গোপনে খায়। আপনি একটা সুদ খায় এমন রে কাউরে যায় যদি চায়ের দোকানে যায় কন এই সুদ করে কেমন আছেন, আপনার সাথে কি ভালো ব্যবহার করবে না চটকনা মারবে। এ যদি এলাকার সবচেয়ে বড় সুদখোর হয়, তারপরেও সে সুদখোর পরিচয় শুনতে সে নারাজ। সে বলবে এটা আমি গোপনে গোপনে, এটা আমার ব্যাপার, তুই আমার সুদখোর কে ডাক দিবি কেন? কথা বুঝেন? তার মানে যে যে অপরাধ করে সবগুলা গোপনে করে, তার অপরাধ প্রকাশ্যে আসুক, মানুষ জানুক, এটা সে চায় না। কিন্তু বাস্তব অবস্থা হলো ছোট ছোট অপরাধগুলা গোপনে হইতেছে, কিন্তু সবচেয়ে বড় অপরাধ শিরকটা আজকে বাংলার জমিনে প্রকাশ্যে চলতেছে, ঠিক কিনা? এই বন্ডরা ঢাকা শহর থেকে পড়াশোনা করে নাতি গেছে দেশে, 100 বছর দাদার বয়স। দাদারে যায় কয় দাদা 100 বছর বয়স হয়ে গেছে, এক ঠ্যাং তো কবরে চলেই গেছে, কবে কবরের ডাক আইসা যায় তোমার ঠিক নাই। কিন্তু 100 বছর বয়স, তুমি কি কোনো পীর ধরছো, কোনো পীরের মুরিদ হইছ? ঢাকার মধ্যে দেওয়ানবাগ দরবার শরীফের এক বাবা রহমতের দরজা খুলে বসে রয়েছে, বাবে রহমত নাম দিয়া। এই বাবার কাছে যায় চলো মুরিদ হই, বুড়া বয়সী তোমার একটু জান্নাতে দেওয়ার ব্যবস্থা করি। বুড়াই চিন্তা করে 100 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত পীর ধরি নাই, তাহলে আসলে কি জাহান নামে যাবো নাকি? তো শেষমেশ নাতির কথা শুই না দেখি রহমতের দরজা বাবাই খুলে বসে রয়েছে। নাতির সাথে ঢাকা শহরে আসছে, আইসা দেখে সিরিয়াল, নেতা সিরিয়াল লাগাইছে, মন্ত্রী সিরিয়াল লাগাইছে, অনেক এমপিরাও আছে আমাদের দেশে। এই ইহুদি খ্রিস্টানের দালাল পীরগুলার মুরিদ হয়ে বসে আছে, আসে না কিছু? বোকার স্বর্গে বাস করতেছে। তো দাদা এসা দেখে নাতির হলে সিরিয়াল লাগছে, সিরিয়ালের মধ্যে দেখে যে বড় বড় নেতা, শিল্পপতি, শিক্ষিত মানুষরা দাঁড়ায় রয়েছে। এই চিন্তা করে আল্লাহ রে, 100 বছর বয়সে জীবনটা কেমনে কাটাইলাম, 100 বছর পরে নাতির ওসিলায় আজকে আসল জান্নাতের সন্ধান পাইলাম। নেতায় চিনল, মন্ত্রী চিনল, আর আমি চিনলাম না। আজকে যাক আল্লাহ তাআলা লাইন মতো আনছে, জান্নাতে যাওয়ার ওসিলা হয়েছে। সিরিয়াল ধরতে ধরতে যখন বাবার দরবারের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে যে সব দামাদাম সেজদা লাগাইতেছে। এবার দাদায় নাতিরে ফিস ফিস করে জিজ্ঞাসা করে, নাতি 100 বছর যাবৎ কত ওয়াজ শুনলাম, কত কোরআন হাদিসের কথা শুনলাম, কিন্তু আজ পর্যন্ত তো এমন কোনো কথা কোনো আলেমের কাছ থেকে শুনি নাই যে পীরেরই সেজদা করতে হবে, সেজদা করতে হবে আল্লাহরে। শুনছি এনে দিয়ে পীরেরই সেজদা করে, হাতির মতো একটা দলা বসে দিয়েছে, এটারে দিয়ে সবাই সেজদা করে। নাতি কয় বেশি বুঝো না, তুমি তো একটা অশিক্ষিত দণ্ডমূর্খ, 5 পাসও করতে পারো না। এই যে দেখো তাকায়া বড় বড় শিক্ষিত মন্ত্রী, এমপি, শিল্পপতিরা এখানে লাইন ধরে সেজদা করতেছে, তোমার বুদ্ধি কি একবার চাইতে কম নাকি? দাদা এবার চিন্তা করে ঠিকই তো, আমার চেয়ে শিক্ষিত তারা কম না, তো তারা যখন সেজদা করছে আমি মনে হয় ভুলের মধ্যে আসছিলাম, এটাই মনে হয় ঠিক। সিরিয়াল আসছে, সেজদা একটা লাগাই দিচ্ছে, 100 বছর আমল করছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বসে। এখন আপনারা বলেন, এই যে একটা সেজদা জীবনের শেষ মুহূর্তে এসে দিল, ইমান আসে না গেছে? আওয়াজ করে বলেন, ইমান আসে না গেছে? আল্লাহ তাআলা বলে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। 100 বছর ইবাদত করিস, কিন্তু জীবনের শেষ মুহূর্তে আইসা একটা সেজদা সে পীরেরে করেছে, তো এক সেজদায় তার জিন্দেগির 100 বছরের আমল শেষ। নবী বলে কিয়ামতের ময়দানে এমন বহু আল্লাহর বান্দা, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা হাসরের ময়দানে দাঁড়াবে, কিন্তু তাদের আমলনামাগুলো এরকম সাদা ধবধবে, কোনো লেখা নাই। পেরেশান হয়ে আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বুঝ হওয়ার পর থেকে কাজা করি নাই, জীবনে যতগুলা রোজা পাইছি একটাও ইচ্ছা করে ছাড়ি নাই, নামাজ রোজার কোনো কমতি আমি জীবনে করি নাই, কিন্তু আজকে আমল নামার মধ্যে দেখি আমল নামার মধ্যে পুরা সাদা কাগজ, কোনো আমল নামার সোয়াব নাই। আমার 5 ওয়াক্ত নামাজের সোয়াব কই গেল? আমার রোজার সোয়াবগুলা কই গেল?
জবাব আসবে। নামাজ পড়েছো 50 বছর, কিন্তু মাঝখান দিয়া শিরিক কইরা জিন্দেগির সব আমল শেষ করে ফেলেছো। তাই আজকে তোমার আমও গেছে, সালাও গেছে, তোমার ইমানও নাই, তোমার আমলও নাই। তাই আমি আল্লাহর কাছে আজকে তোমার কোনো প্রতিদানও নাই, তোমার ঠিকানা হইল আজকে জাহান্নামে। নাউজুবিল্লাহ। আজকে বলেন আমার ভাইয়েরা, বলেন তো এই ধরনের শিরিক আমাদের সমাজের অনেক নামাজি মুসলমানরা করে না করে না? আমার ভাইয়েরা, এগুলা হলো প্রকাশ্য শিরিক। মাজারের সামনে সেজদা করা, পীরের সামনে সেজদা করা, এগুলা হলো প্রকাশ্য শিরিক। ওইগুলা নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি কথা বলতে যাই যে শিরিকগুলা নিয়ে, যে এমন কিছু শিরিক আমাদের সমাজের মধ্যে এখন চলে, যেই শিরিকগুলা আমাদের সমাজের অনেক তাহাজ্জুদ গুজার মানুষও জানে না। পীরের পায়ে সেজদারে শিরিক মনে করে, মাজারের সামনে সেজদারে শিরিক মনে করে। কিন্তু এমন কিছু শিরিক আমাদের সমাজের মধ্যে চালু আছে, নামাজি নিজেও জানে না, হাজির সাহেব নিজেও জানে না যে ওই শিরিকের খপ্পরে পড়ে তার ঈমানটাই চলে গেছে। এমন কিছু গোপন শিরিক আমাদের সমাজে এখন শুরু হয়েছে। এর মধ্যে একটা শিরিক, 2-3টা বলবো, রাত বেশি হয়ে গেছে। এর মধ্যে একটা শিরিক আমাদের সমাজের মধ্যে আছে, খুব ভালো করে বুঝবেন। মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, কুল আউযু বিরাব্বিন নাস ইলাহিন নাস, হইছে? আওয়াজ কিরকম হইছে? আপনারা তো সবাই সূরা নাসের হাফেজ তো সবাই আছেন এখানে। কুল আউযু বিরাব্বিন নাস ইলাহিন নাস হইছে? মাঝখানে কি বাদ গেছে? আর নামাজের মধ্যে দাঁড়ায় যদি আমি কুল আউযু বিরাব্বিন নাস ইলাহিন নাস কই, লোকমা দিবেন নি আপনারা? দিবেন না লোকমা? না, বুঝতেছেন না যে কোনটা থেকে কোনটা দেবেন। লোকমা দিবেন না আপনারা? কুল আউযু বিরাব্বিন নাস ইলাহিন নাস, মাঝখানে মালিকিন নাস চাচ্ছি, লোকমা দিবেন তো আপনারা? নামাজ মনে করেন জোহরের সময় 3 রাকাত পড়ে আত্তাহিয়াতুতে বসে গেলাম, 3 রাকাতের মাথায় লোকমা দিয়া খাড়া করাইবেন তো ইমাম সাহেব নাকি? কেন? কারণ 3 রাকাত আল্লাহর বিধান না। বিধান কয় রাকাত? কোরআনের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাসের পরে ইলাহিন নাস না, মাঝখানে কি আছে? মালিকিন নাস আছে। তাই আপনি বলতেছেন হুজুর আপনি কুল আউযু বিরাব্বিন নাসের পরে ইলাহিন নাস কইছেন, মাঝখানে মালিকিন নাস বাদ দিছেন, তাই আপনারা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, লোকমা মাইরা দিলাম। ঠিক কিনা? আপনি জোহরের নামাজ আল্লাহ ফরজ করছে 4 রাকাত, আপনি পড়াইছেন 3 রাকাত, আপনার ছাড় দেওয়ার সুযোগ নাই, লোকমা মাইরা বসে থাকলাম। নামাজের মধ্যে ভুল করলে, রাকাতের মধ্যে ভুল করলে, সূরার মধ্যে ইমাম সাহেব ভুল করলে, আমি আপনি ইমানের সাথে লোকমা মারি, চিন্তা করি আর কেউ না দিলেও আমার দিতে হবে, কারণ এটা আমার ইমানি দায়িত্ব। ইমাম সাহেব 1 আয়াত ছাইরা দিছে, 1 রাকাত ছাইরা দিতেছে, আর কেউ না করলেও আমার কি দিতে হবে? লোকমা দিতে হবে। ইমানি দায়িত্ব মনে করে আমরা কি মারি? লোকমা মারি। কিন্তু ওই ইমাম সাহেব আবার মিম্বরের মধ্যে বৈশা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা হইলে, সেই সমস্ত পচা রাজনীতির বিরুদ্ধে যদি কথা বলে, যেমন এই যে রাশেদ খান মেনন, তার বিরুদ্ধে তো অনেক হয়েছে, আমি আর কি কম। তার নাম অলরেডি হয়ে গেছে, এটা খয়রাতি এমপি, ঠিক কিনা? এর নাম হয়ে গেছে এটা খয়রাতি এমপি, কারণ নিজ দলের থেকে দাঁড়াইলে আমার মনে হয় 2000 ভোটও সে পাবে না, ঠিক কিনা? এই খয়রাতি এমপি পরের ভোটে এমপি হইয়া এখন ইসলামের বিরুদ্ধে কথা কয়, নাস্তিকদের পক্ষ নেয়, কাদিয়ানীদের পক্ষ নেয়। আমি তো বলি 17 কোটি মুসলমানের জমিনে ওরে জ্যান্ত পুঁতে ফেলা দরকার, ঠিক কিনা? 17 কোটি মুসলমানের জমিনে বৈশা কাদিয়ানীদের পক্ষ নিবা, নবীর বিরুদ্ধাচরণ করবা, ওমান কুলাঙ্গারের জায়গা 17 কোটি মুসলমানের জমিনে হতে পারে না। আমার ভাইয়েরা, যাই হোক, যেই কথা বলতেছিলাম যে এখানে ঠিকই লোকমা মারি, কিন্তু ইমাম সাহেব যদি কোনো আইন কোরআনের বিরুদ্ধে হয়েছে, ইসলামের বিরুদ্ধে হয়েছে, এই বিষয়ে যদি কথা কইতে যায়, তখন আমাদের মতো ইমানদাররাই, কিছু কিছু ইমানদার আছে যারা নামাজে ইমানদারির সাথে লোকমা মারছে, তারা তখন সেখানে লোকমার কথা চিন্তা না করে তারা তখন নাক দিয়ে ঘ্রাণ শুনে রাজনীতির কথা হইতেছে, সরকারের বিরুদ্ধে কথা হয়েছে, নাকের মধ্যে তখন রাজনীতির গন্ধ আর সরকারের বিরুদ্ধে কথার গন্ধ খুঁজে পায়। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, ভালো করে বুঝেন, নামাজের মধ্যে ইমাম ভুল করলে সেখানে লোকমা দেওয়া যেমন ইমানের দায়িত্ব,
যদি সমাজের মধ্যে কোরআনের বিরুদ্ধে কোনো কিছু আইন হয় অথবা কোনো সিস্টেম যদি সমাজে চালু হয়, তাহলে সেটার বিরুদ্ধে কথা বলাও আমার ইমানি দায়িত্ব। সেখানে যদি কেউ রাজনীতির গন্ধ খুঁজে পায়, তাহলে আল্লাহর কসম করে বলি তার ইমান নাই, সে শিরকে লিপ্ত হয়ে গেছে। ঠিক কিনা? এই যে এক জায়গায় আমাদের ইমান অনেকের কাটা পড়ে। সংক্ষেপে বলবো, আমাদের বাংলাদেশের মধ্যে আরেকটা স্লোগান চালু আছে, ধর্ম যার যার উৎসব। আওয়াজ করে বলেন, ধর্ম যার যার উৎসব। আল্লাহর নবী যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহেলরা না পাইরা শেষমেশ সব মিলে নবীর কাছে আসছে। এসা কয়, ভাতিজা, তোমার সাথে এই যুদ্ধ করতে, এই মারামারি কুদাকুদি করতে আমাদের আর ভালো লাগে না। একটা প্রস্তাব নিয়ে আসছি, সমঝোতার প্রস্তাব। কি প্রস্তাব? কয় 6 মাস তুমি আমগো মূর্তির পূজা করবা, আর 6 মাস আমরা তোমার খোদার পূজা করব। ভাগ করে নিলাম, 6 মাস তোমরা আমার খোদার পূজা করবা, আর 6 মাস আমরা সবাই মিলে তোমার খোদার পূজা করবো। তাইলে আর কোনো দ্বন্দ্ব থাকলো না, তোমার আল্লাহও ঠিক আছে, আমগো খোদাও ঠিক আছে। আসো কম্প্রোমাইজ করে 6 মাস ভাগ করে লই। নবীজি চিন্তায় পড়ে গেছে, জবটা কি দেব। নবীজি চিন্তা করতে করতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলে, হাবিব আমার, ওরা প্রস্তাব লয়ে এসছে 6 মাস না। স্পষ্টভাবে জানায় দেন, মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে? মুসলমান আল্লাহ তাআলা যে উৎসব দিয়েছে, ওই উৎসব ছাড়া মুসলমানের আর কোনো উৎসব থাকতে পারে? তাই ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ বলে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, তোমাদের উৎসব তোমাদের, আমাদের উৎসব আমাদের। তাই কোনো মুসলমান যদি ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানে বিশ্বাস করা মসজিদে ঈদের নামাজেও যেমন হাজির হয়, আবার হিন্দুদের পূজা মণ্ডপে যায় সেখানেও যদি যায় হাজির হয়, তাহলে আল্লাহর কসম, এই ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানে বিশ্বাস করার কারণে তার ঈমান চলে গেছে, সে শিরকের মধ্যে লিপ্ত হয়ে সে অলরেডি দুনিয়ার থেকে জাহান্নামী হয়ে গেছে। ঠিক কিনা? তাই ধর্ম যার যার উৎসব তার না, বরঞ্চ কোরআন বলে ধর্ম যার যার উৎসব তার। হ্যাঁ, যারা আমাদের সমাজে সংখ্যালঘু আছে, তাদের ধর্মীয় উৎসব পালনে আমাদের কোনো বাধা দেওয়ার অধিকার নাই। তাদের আয়োজন, তাদের নিরাপত্তা ব্যবস্থা করাও মুসলিম সরকারের দায়িত্ব। কিন্তু তাই বলে অতি উৎসাহী হইয়া মসজিদের মধ্যে এসে ঈদের নামাজও পড়বা, আবার সেখানে যায় আবার এই আকামও করবা, আল্লাহ বলে তোমার ঈমান শেষ, শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এটা একটা গোপন শিরক, যে শিরকে আমাদের সমাজের অনেক মুসলমানের ঈমান চলে যাইতেছে। ঠিক কিনা? আরেকটা শিরক আছে আমাদের সমাজে, গোপন শিরক। আল্লাহ তাআলা হাজির নাজির, সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একই মুহূর্তে সমস্ত মানুষের কথা শোনেন, সমস্ত মানুষের কথা শোনেন, সমস্ত মানুষের অবস্থা দেখেন, সমস্ত মানুষের অবস্থা বুঝেন। আল্লাহর নবী বলে একই টাইমে, এই বাচ্চারা চুপ করো, আস্তে করে বস। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ একই সময়ে যদি আল্লাহরে ডাকে, তাহলে আল্লাহ পাক এমন শ্রোতা, একটা টাইমে সমস্ত মানুষের কথা আলাদা আলাদা আল্লাহ স্পষ্ট শুনতে পায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন শ্রোতা আল্লাহ তাআলা হাজির নাজির, প্রতি মুহূর্তে তিনি পৃথিবীর সব জায়গায় বিরাজমান। ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাজির নাজিরের জায়গায় এখন আমাদের সমাজের কিছু অতিভক্ত আশিক রাসূল আছে, যারা নবীরও হাজির নাজির জানে। বলেন নাউজুবিল্লাহ। হাজির নাজির মানে একই মুহূর্তে সারা পৃথিবীতে তিনি বিরাজমান থাকবেন, একই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মানুষের কথা তিনি শুনতে পারবেন, একই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মানুষকে তিনি দেখতে পারবেন। এই গুণ যার মধ্যে আছে তারে বলা হয় হাজির নাজির। তার নাম কি? হাজির নাজির। এই গুণ একমাত্র কার আছে? আরো আওয়াজ করে বলেন, কার আছে? আমাদের সমাজে যারা কিয়াম করে, ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়ায় যায়, আমি সেটা নিয়ে কথা বলবো না, শুধু আমার কথা এক জায়গায়। এই বিশ্বাস নিয়ে যারা দাঁড়ায় যে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলে কিয়াম করার সাথে সাথে নবী এসে হাজির হয়ে যায়, তার মানে
আপনারা বলেন তো, একই টাইমে বাংলাদেশ কেন, সারা পৃথিবী থেকে এক জায়গায় মিলাদ হয় না আরো হয়? কথা বুঝেন নাই আমার? আমরা মনে করেন বাট মসজিদে এখন ইয়া নবী সালাম আলাইকে পড়তেছি, এই এক জায়গায় হইতেছে না, পৃথিবীর আরো জায়গায় হইতেছে। তো নবী যদি এখানে হাজির নাজির হয়, তাহলে তো নবীর সমস্ত মিলাদেই যেখানে ইয়া নবী সালাম আলাইকা হবে সব জায়গায় যে ওই সময় হাজির হওয়া দরকার, ঠিক কিনা? কথা বুঝেন না? সব জায়গায় একই টাইমে উপস্থিত থাকতে পারে, সবকিছু দেখতে পারে, শুনতে পারে, এই ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহ ছাড়া কারো আছে? এখন নবী এই জায়গায় মিলাদ হইতেছে, লালবাগে হইতেছে, আজিমপুরে হইতেছে, নিউ মার্কেটে হইতেছে। নবী এখন একই টাইমে কয় জায়গায় যাবে? যদি বলেন সব জায়গায় যাবে, তাহলে আল্লাহর যেই গুণ নবীরও আপনি সেই গুণ দিচ্ছেন, ইমান আছে? কথা বুঝেন ভালো করে। আর যদি বলেন যে না, একই টাইমে সব জায়গায় দেখার ক্ষমতা একমাত্র আল্লাহ রাখে, আর কেউ রাখে না, তাহলে আমি বলবো ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া কিয়ামতের সময় নবী হাজির নাজির উপস্থিত হয়ে গেছে, এই বিশ্বাস করা যাবে না। তারপরে যদি করেন যে হইছে, আমি বিশ্বাস করি যে নবী হাজির হইছে, তো বাকি জায়গায় বাদ দিলাম, নবী খালি আমার বাট মসজিদেরটাতে এসে হাজির হইছে, তাহলে নবী পার্সিয়ালিটি করলো, সবগুলা বাদ দিয়া স্বজন প্রীতি করে খালি এক জায়গায় হাজির হইল। নবী স্বজন প্রীতি করছে, এই কথা কেউ বিশ্বাস করবে? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? তাইলে আমার ভাইরা ভালো করে বুঝেন, যারা কিয়ামের নামে এই আকীদা বিশ্বাস রাখে যে নবী যে হাজির নাজির হাজির হয়ে যায়, তো আল্লাহর সাথে শিরিক করে বসলে, এই গোপন শিরিক আমাদের ঈমান শেষ করে ফেলাই দিছে। কিন্তু নবী কি বলে? মিলাদ যখন হয়, আমার নামে যখন দুরূদ পড়া হয়, তখন আমার আয়েশা হাজির হওয়া লাগে না, আমার আয়েশা এই দুরূদ কালেকশন করা লাগে না, বরং আল্লাহর নবী বলে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, আমার রওজার সামনে দাঁড়ায় কেউ যদি আমার উপর দুরূদ পড়ে, আমি নবী কবরে শুয়ে শুয়ে ওই বান্দার ওই উম্মতের দুরূদ নিজের কানে শুনতে পাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি দূর থেকে ওমান সাল্লা আলাইয়া না ইয়া, দূর থেকে যদি কেউ আমার উপরে দুরূদ পড়ে, তাহলে উবলিগতুহু, তাহলে সাথে সাথে বাংলাদেশের এই ভাট মসজিদ এলাকায় আমি নবীর নাম নিল, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমি নবীর রওজার মধ্যে সেটা পৌঁছায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ কারা পৌঁছায়? তাই আল্লাহর অসংখ্য ফেরেশতা পৃথিবীর আনাচে কানাচে ঘুরতেছে, যেই জায়গায় আমার দুরূদ হয় সে জায়গায় ফেরেশতা যায় হাজির হয়ে যায়, তারা সেটা সংগ্রহ করে মুহূর্তের মধ্যে আমার কাছে আইনা পৌঁছায় দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এখন খুব ভালো করে বলবেন, নবী আয়েশা দুরূদ কালেকশন করলে নবীর সম্মান বেশি, নাকি নবী যেখানে আসেন ফেরেশতারা সেখানে নিয়ে পৌঁছায় দিলে সম্মান বেশি? কথা বুঝেন না? মনে করেন যে ঈদের সময় আপনারা ইমাম সাহেবকে বোনাস দেন মসজিদে। এখন আমরা যদি বলেন যে ইমাম সাহেব আপনার সারা বছরে ঈদের সময় একটা বোনাস দেই, কে কত দিল এটা মসজিদ কমিটি হাতে দিয়ে দিলাম আর আপনারা পৌঁছায় দিলাম, আপনি তো বুঝতে পারবেন না। তাই এক মাথার থেকে শুরু করবেন 27 রোজার দিন, আরেক মাথা পর্যন্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় নক করবেন, আর আমরা যা দেওয়ার আপনার হাতে দিয়ে দিব। কথা বুঝছেন? আর যদি বলেন না ইমাম সাহেব আপনি সম্মানিত মানুষ, আপনারা হাদিয়া দিব, ঘরে ঘরে যায় হাদিয়া আনবেন, এটা আপনার মান সম্মানে হয় না, তাই আপনি জায়গা মতো থাকেন, আমরা কালেকশন করে আপনার হাতে এনে পৌঁছে দেব। সম্মান কোনটাতে বেশি? কোনটাতে সম্মান বেশি? পৌঁছে দিলে না গিয়া গিয়া কালেকশন করলে? তো ইমামের ব্যাপারে যদি এটা বুঝেন, ইমাম ঘরে ঘরে গিয়ে কালেকশন করলে ইমামের অসম্মান হয়, আর ইমাম মসজিদে বৈশা থাকলে তারে আইনা কালেকশন করে পৌঁছে দিয়ে গেলে ইমামের সম্মান হয়। তো নবীর বেলায় বুঝেন না কেন? নবী ঘরে ঘরে যায়, বাংলাদেশে, পাকিস্তানে, ভাট মসজিদে, লালবাগে, নিউ মার্কেটে যায় যায় দুরূদ কালেকশন করবে, এটা নবীর সম্মান হয়, নাকি ফেরেশতারা নবীর রওজায় পৌঁছে দিবে সেটাতে সম্মান হয়? আওয়াজ করে রাখুন, পৌঁছায় দিলে সম্মান না কালেকশন করলে সম্মান? তাই আমার ভাইয়ের স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মিলাদ কিয়ামের নামে এই সমস্ত গলত আকীদা দিয়া যারা নবী হাজির নাজির হয়ে যায়, আয়েশা আয়েশা দুরূদ কালেকশন করে, এই সমস্ত আকীদা বিশ্বাস সমাজের মধ্যে যারা চালু করে, তারা নবীকে সম্মান দেয় না, প্রকৃতপক্ষে অসম্মান করলো নবীরে, ঠিক কিনা? আর যারা নবীকে অসম্মান করে তারা আর যাই হোক নবীর সত্যিকার আশিক রাসূল হইতে পারে না, ঠিক কিনা? ভালো করে মনে রেখে, ভুল থাকতে পারে কিন্তু সংশোধন করতে হবে। এটা একটা গোপন আমাদের শিরক, যে আল্লাহর সাথে হাজির নাজির কইরা নবীরে আমাদের ঈমান শেষ করে বলাইতেছে। আমার ভাইয়েরা, আরেকটা শিরক বাংলাদেশের মধ্যে আছে, ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানই যথেষ্ট। এখন জানি আরেকটা কি বলে না, কেমনে জানি স্লোগানটা,
একটি হলে ভালো হয়, দুইটার বেশি আর নয়। এই যে স্লোগানটা আমার ভাইয়েরা, এই স্লোগানের মূল মর্ম কি? আমাদের সমাজের অনেক স্বামী আছে, দুই সন্তান হইলে এই কি বলে এটারে জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন দেয়। জিজ্ঞাসা করলে যে কি ভাই 5 বছর হয়ে গেল আর যে সন্তানাদি হয় না, একবারে বৌরে দিছি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়াইয়া দিছি, ইনজেকশন লাগায়া, যতই চেষ্টা করি আর কাম হবে না। এই কাম করলেন কেন? কয় দুইটা যে জন্ম দিছে এই দুইটারই তো খাওয়াইতে জান যায়, আরেকটা হইলে এটারে খাওয়াইব কে? কথা বুঝেন নাই? আরেকটা হইলে সেটারে খাওয়াবে কে? এই চিন্তায় সে স্ত্রীর ইনজেকশন দিয়া জন্ম নেওয়ার পদ্ধতি একেবারে দিছে, জন্ম নেওয়ার ক্ষমতা একেবারে দিছে নষ্ট করে। ভালো করে বুঝেন, এই যে বিবির ইনজেকশন লাগাই দিলেন, আপনি ইনজেকশন লাগাইছেন মানে বিবির গায়ে ইনজেকশন লাগাই নেন, আপনার ইমানের গায়ে ইনজেকশন লাগাই ইমানকে শেষ করে দিচ্ছেন আপনি, ঠিক কিনা? এটা বিবির গায়ে ইনজেকশন যায় নাই, ইনজেকশন গেছে আপনার ইমানের গায়ে। এই বিশ্বাসে, এই চিন্তা চেতনায় যদি বিবির ইনজেকশন লাগান যে আরেকটা হইলে এটারে খাওয়াইব কে, এই চিন্তা করে ইনজেকশন লাগাইছেন, তো ইমান শেষ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রিজিকের চিন্তা আমরা করি। আমি আগেও একদিন তাফসিরে বলছিলাম যে এই যে আহাম্মক আমরা যারা সন্তান হইলে খাওয়াইব কি চিন্তা করি। মায়ের পেটে 10 মাস 10 দিন যখন ছিলাম, তখন আমার টিফিন কারি দিয়ে ক্যাডা পেটের ভিতরে খাওয়া দিচ্ছে। কোন ভাবে দিছে আমার? আওয়াজ করে বলেন, পেটের মধ্যেই 10 মাস 10 দিন খাবার কে পৌঁছাইছে? আর আওয়াজ করে বলেন, কে পৌঁছাইছে? যে আল্লাহ 10 মাস 10 দিন মায়ের পেটে খাওয়াইতে পারে, ওই আল্লাহ জন্ম নেওয়ার পরে দুনিয়াতে খাওয়াইতে পারে না। বুঝ আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন। আমরা যে ইনজেকশন লাগাইলাম যে দুইটা হইলে আরেকটা হইলে খাওয়াইব কে, তাহলে আল্লাহর সাথে শিরিক করলাম না? তার মানে খাওয়াই আল্লাহ, আর আমি ইনজেকশন লাগাই বুঝাইলাম দুইটারে আমি খাওয়াই, আরেকটা হইলে আমারই খাওয়াইতে হবে, ঠিক কিনা? ইমান আসে না গেছে? কিন্তু এই কথা চিন্তা করি না। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে 71 সনে জনসংখ্যা ছিল কয় কোটি? 7 কোটি। এখন 2019 সালে এসে সংখ্যা কত? 17 কোটি। স্বাধীন যখন হয়েছিল 24,000 বর্গ মাইল স্বাধীন করছিল না? হ্যাঁ, 56,000 না? 56,000 নাকি 30,000? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে স্বাধীন করে দিয়ে গেছে। আমাদের এই বাংলার মানচিত্রগুলো 56,000 বর্গ মাইল। তো 56,000 বর্গ মাইলে তখন থাকতো 7 কোটি, এখন আছে 17 কোটি। না খেয়ে কয়জন মরতেছে? না খেয়ে কয়জন মরতেছে? বরং ইতিহাস তালাশ করে দেখেন, 74-এর দুর্ভিক্ষের মধ্যে বহুত মানুষ না খেয়ে মরছে, ডাস্টবিনের পাশে না খেয়ে মইরা পইরা রয়েছে। এমন চিত্র জানেন না? যারা মুরব্বী আছেন 74-এর ঘটনা জানেন তো? 74-এর সময় জনসংখ্যা ছিল 7 কোটি, না খায়া মানুষ মরছে। আর এখন মানুষ হচ্ছে 17 কোটি, এখন মানুষ খায়া মরে, ঠিক কিনা? হাসপাতালে যান, রোগীর যত সিরিয়াল সব কি না খাওয়ার কারণে না খাওয়ার কারণে? ডায়াবেটিস, প্রেশার বেশি, হাই প্রেশার, কোলেস্টেরল, যত রোগ আছে না খাওয়ার কারণে না খাওয়ার কারণে? খাওয়ার কারণে। তাহলে আগে মানুষ মরছে না খায়, এখন মানুষ মরে খাইয়া। তাহলে আমি যে বড়ি লাগাইলাম, ইনজেকশন লাগাইলাম, যে খাওয়াইব কে? আরে বেটা, 56,000 বর্গ মাইল আছে, জমিন তো বাড়ে নাই। জমিন তো 56,000 বর্গ মাইল, বরঞ্চ নদী ভাঙতে ভাঙতে আরো জমিন কমতেছে এখন, কিন্তু না খেয়ে কেউ মরতেছে এখন। আল্লাহু আকবার। জমিন এখন সেই 56,000 বর্গ মাইল আছে, কিন্তু আল্লাহর কুদরত 7 কোটির জায়গায় এখন জনগণ 17 কোটি। তাই আল্লাহ বুঝছে এদেরকে না খাওয়ায় রাখা যাবে না, এদের রিজিকও বাড়াইতে হবে। তাই আগে দেখতাম পেয়ারা গাছ ছিল বড়, পেয়ারা ছিল ছোট ছোট, আর এখন দেখি পেয়ারা গাছ ছোট, পেয়ারা এত বড় বড়, ঠিক কিনা? বাবারে বাবা, তাহলে রিজিক বাড়ছে না কমছে? আগেকার ফকিরদেরকে 10 পাই দিলেও নিস। আমি আমার ছোট বয়সে 5 পাই পর্যন্ত ভিক্ষুককে ভিক্ষা দিছি। ওই 5 পাই পাই আমার মাথায় এতায় বহুত দোয়াও দিস, আল্লাহ বাবা তোমারে বাঁচায় রাহুক, বড় করুক। 5 পয়সা দিছি ভিক্ষা। আর এখন মসজিদ থেকে বাইরে যদি 2 টাকা দিই তাও ডর লাগে। 2 টাকা দিলে এমন ভাবে তাকায় যেন কিছু কইতেছে, দিয়ে খালি কোনো রকম দৌড় মারতে হয়। আর যদি কই যে কি 2 টাকা দিলেন কে, আর তো নাই, তো সাথে সাথে কইয়াও বসতে পারে, তো হাঁটতেছেন কেন, পাশে আমার জায়গা আছে, বসে পড়েন প্লেটে। তার মানে এখনকার ফকিররা 2 টাকা নিতেও মাইন্ড করে, ঠিক কিনা? তাহলে রিজিক বাড়ছে না কমছে?
ফকিরের মাইন্ডও চেঞ্জ হয়ে গেছে। আগে 5 পয়সা নিতে, এখন 2 টাকা নিতে ওরও মাইন্ডে লাগে। 2 টাকা দিয়ে যদি কোন নাই, তবে আমার পাশে বসে পড়েন আরেন খেন। আমার ভাইয়েরা, জমিন আগে ছিল 2 কাঠা, 2 কাঠার মালিক, কিন্তু যারা জমিনে চাষাবাদ করে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আগে যেই জমিনে ফসল হইতো 2 মণ, এখন সেই জমিনে ফসল হয় 12 মণ। আছে না এমন? কে দিতেছে? সব আওয়াজ করে বলেন, কে দিতেছে? তো যে আল্লাহ সংখ্যা বাড়তেছে তো রিজিকও বাড়াইতেছে। তা আমি আপনি কোন চিন্তায় ইনজেকশন মারলাম? তার মানে ইনজেকশন দিছি তো আল্লাহর সাথে শিরিক হয়ে গেছে। আমার এই বিশ্বাস, আমার এই চিন্তা চেতনা গোপনে গোপনে আমার ইমান নষ্ট করে দিছি। কারণ বিবির গায়ে ইনজেকশন লাগাইছে, আমি যদি এখন হাত তুলতে বলি, সংখ্যা মোটামুটি কম হবে না বেশি হবে? আছে। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করে থিয়ে দিছে, এমন বহু স্বামীর হাত এখন তুলতে চাইলে আমি দেখতে পারবো। আমার ভাইয়েরা, টুপি লাগায় তো ওয়াজ শুনতেছেন, কিন্তু ইনজেকশন লাগায় যে ইমানের 12টা বাজে যে শিরিক করে ফেলছেন, সেটার খবর আছে। এই যে গোপন শিরিকগুলো, এই গোপন গোপন কিছু শিরিক আমাদের ইমান নষ্ট করে দিতেছে। তাই আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, প্রথম নসিহত করতেছি, আল্লাহর সাথে কাউরে শরীক কইরা না। এই যে গোপন গোপন কিছু শিরিকের কথা বললাম, এইগুলো আমাদের সমাজের মধ্যে আসে না নাই? আমরা এই মজলিসে যারা বসে আছি, আমাদের মধ্যেও আসে না নাই? এই ইমান লইয়া জিন্দিগিভর নামাজ পড়ে যদি আখেরাতে যান, তাহলে আমল নামা কি আমল নামায় ভরপুর পাবেন না? ওই যে সাদা সাদা দেখা যাবে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। বলিয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর 2টা বলে আমি কথা শেষ করে দিব। লোকমান হাকিম বলে, বৎস হে, তোমার প্রতি আমার দ্বিতীয় নির্দেশ, আকিমিস সালাহ, সন্তান হে, তুমি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, জানতে বুঝতে তোমার জ্ঞান থাকতে, বুঝ থাকতে কখনো তুমি নামাজ কাজা করবে না। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানকে নামাজ পড়ার জন্য উপদেশ দিচ্ছেন। আমাদের সমাজের মধ্যে এমন কয়জন পিতা আছে যে সন্তানের এই নামাজ পড়ার জন্য উপদেশ দেয়? বরঞ্চ আফসোসের সাথে বলতে হয়, যারা উপদেশ দিবে তারা নিজেরাই নামাজ পড়ে না। সন্তানে আবার মসজিদে নামাজ পড়তে গেলে আবার টাইম ধরে কয়, এই তোর পড়ালেখা আছে, পড়ালেখা দিয়ে তোরে কে কইছে তাফসীর শুনতে, কে কইছে তোরে তারাবির নামাজ পড়তে? এমন বহু দুর্ভাগা বাপ মা আছে যারা সন্তান নামাজ পড়ে বাড়িতে গেলে জারিও খায় নামাজের জন্য, ঠিক কিনা? আরে লোকমান হাকিম বলে, নামাজ ছাড়বা না, কারণ নামাজ ছাড়া সে মুসলমানই থাকতে পারে না। আমাদের সমাজের মধ্যে এমন কত মুসলমান আছে, বছরের বছর বছর চলে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ একদিনও আদায় করতে পারে না। আমার ভাইয়েরা, ভালোভাবে মনে রাখবেন, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে না। নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে না। আরে এ কারণেই সমাজের উপরে এমন মুসিবত আসে, এমন বিপদ আপদ আসে, এক এক নামে আল্লাহ তাআলা এক এক আযাব আমাদের সমাজে পাঠাইতেছে। আল্লাহর জাতের কসম, এই সমাজের মুসলমানগুলা যদি নামাজি হয়ে যায়, চিত্র পাল্টায় যাবে। আযাবের পরিবর্তে আসমান থেকে জান্নাতের শান্তি আল্লাহ তাআলা দান করবে, ঠিক কিনা? এমনও সমাজের চিত্রের কথা শুনছি, এমনও সমাজের চিত্রের কথা আমরা কিতাবে পড়ছি। একজন রিকশাওয়ালা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চালাইতেছে, আজান হয়ে গেছে, প্যাসেঞ্জাররে বলে, প্যাসেঞ্জার ভাই, আমার পক্ষে এখন আর রিকশা চালানো সম্ভব না। যেই মালিক আমারে রিকশা চালানোর মতো শক্তি দিছে, ওই মালিক আমারে এখন তার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে ডাকতেছে। তাই ভাই রে, তার দেওয়া শক্তি দিয়া আমি তোমারে আর প্যান্ডেল মাইরা আমি তোমারে বহন করতে পারবো না। নাইমা যাও, 20 টাকার ভাড়া 10 টাকা দাও, অন্য রিক্সা দেখো, আমি এখন মসজিদে যায়া আমার মাওলার কুদরতি কদমে সেজদা দিব। এমন ঘটনাও, এমন চিত্রও আমাদের সমাজে গেছে। আর আজকালকার সমাজে রিক্সাওয়ালা
চাকরিজীবী, ব্যবসায়ী, দোকানদার, তাদেরকে যদি বলি ভাই দোকান বন্ধ করে নামাজ পড়, রিক্সাওয়ালারা যদি কই, আমার বাস্তব ঘটনা শোনাইতেছি। 4-5 বছর আগে লালমাটিয়ার থেকে আসতেছি, এক বুড়া চাচা রিক্সার মধ্যে উঠছে। আমি বলতেছি, চাচা 5 ওয়াক্ত নামাজ পড়েন তো না? আমারে কয় কি, কয় বাতিজা টেকা পাও না, রিক্সায় বেয়ে বেয়ে যাইতেছে নতুন কাপড় পরে, আমরা গতর খাইটা খাই, নামাজ পড়বো আবার কোনখানে রিক্সা চালে এইটুকুল পাই না, টের পাও না? আমারে কয় টের পাও না, নামাজ পড়ার আবার টাইম আছে নাকি, রিক্সা চালে এইটুকুল পাই না। আহা, এখনকার সমাজের মুসলমান রিক্সা চালানোর কারে, দোকান বন্ধ করার ব্যস্ততা দেখায়া, চাকরির চেয়ার সুইটা যাবে এই ব্যস্ততা দেখায়া নামাজ পড়তে পারে না। আর আগে এমন রিক্সা চালা ছিল যারা নামাজের ওয়াক্ত হলে প্যাসেঞ্জাররে বলতো তুমি বাদ দাও, নাই আরেক রিক্সা দেখো, আমি এখন নামাজ পড়তে যাও। এই চিত্র যদি আমাদের বাংলাদেশে থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে চুরি, দুর্নীতি, খুন, রাহাজানি, ছিনতাই এগুলা কিছু থাকতো? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, থাকতো কিছু? ওই চিত্রগুলো তো আমাদের সমাজের। আবু আম্মার নামে একজন গেছে বাজারে, নিজের ঘরের দেয়াল ভেঙে গেছে, ঘরের দেয়াল মেরামত করাবে। বাজারে যায় রাজমিস্ত্রি খুঁজে, একজন বলে ওই যে একজন কোরআন তেলাওয়াত করে, সে একজন দক্ষ মিস্ত্রি, আমানতদার লোক, কাজে কোনো ফাঁকি দেয় না, তারে তুমি ভাড়া করে লয়ে যাও, সে তোমার দেয়াল ভাঙার কাজ ঠিক করে দিবে। ওই আবু আম্বার ওই লোকের কাছে যায় বলে, ভাই রে, আমার বাড়ির একটা দেয়াল ভেঙে গেছে, দেয়াল ঠিক করতে চাই, যাইবানি? বলে যামু, তবে একটা শর্ত। 1 নম্বর শর্ত, এখনকার রাজমিস্ত্রির মজুরি ডেলি চলে 2 টাকা, কিন্তু আমার শর্ত, আপনি আমারে 2 টাকা দিতে পারবেন না, আমারে দিবেন 1 টাকা। 2 টাকা মজুরি দিলে আমি যাবো না, আমারে মজুরি দিবেন আপনি 1 টাকা। আর কথা হইল, সারাদিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়ির কাজ আমি করব, কোনো ফাঁকি ঝুঁকি আমি করবো না, কিন্তু যখন নামাজের সময় হবে, আমি নামাজের সময় আপনার বাড়ির কোনো কাজ করতে পারবো না, আমি সব কাজ ফলাইয়া আমি মসজিদে গিয়া আমার মাওলার কুদরতি কদমে আমি সেজদা দিব। তাই ওই যে সময় নষ্ট হবে, ওর জন্য 1 টাকা মাইনাস করলাম, 1 টাকা মজুরি আর 1 টাকা মাইনাস। এরা ছিল হলো নামাজি মুসলমান, এ কারণে তাদের 1 টাকাতেও বরকত দিছে। আর আমরা দোকান, নামাজের সময় দোকান খোলা রাইখা আমরা 1000 টাকার ব্যবসা করি, কিন্তু বরকত পাই না। হুজুরের কাছে গেলে দোয়া চায়, ও হুজুর অভাবই ছাড়তেছে না, মোটে দোয়া করে নিক। অভাব ছাড়বে কেমনে? মালিকে যখন তোমারে মসজিদে ডাকে, সেই মালিকের ডাকে সাড়া না দিয়ে তুমি মসজিদে বসে 1000 টাকার লাভ বেশি হবে ওই আশায় তুমি দোকানদারি করো, আল্লাহর কসম কোটি টাকার মালিক হতে পারো, শান্তি আল্লাহ তাআলা আসমান থেকে দিবে না, ঠিক কিনা? কিন্তু যদি বান্দার নামাজের সময় নামাজ পড়তো, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন আইসা বলে, জিন্দেগি ভর অপরাধ করেছি, আপনার হাতে তওবা করে এখন আমি মুসলমানের পথে চলব, আপনি আমার উপদেশ দেন। কয় তোমারে একটা উপদেশ শুধু দিতেছ, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কি করো? কয় দোকানে ব্যবসা করি। কয় 5 ওয়াক্ত আজানের সময় যখন হবে, দোকান বন্ধ করে তুমি সোজা মসজিদে চলে আসবা, এটাই তোমার কাজ। লোকটা উপদেশ নিয়ে গিয়ে দোকান খুলছে, সকাল থেকে দুপুর পর্যন্ত একটা কাস্টমারও দোকানে আসে না। জোহরের আজান যখন হয়েছে, এমনি কাস্টমারের ভিড় লেগে গেছে। সে চিন্তা করে, গতকালকে যার হাতে হাত রেখে আমি তওবা করেছি, তিনি আমার উপদেশ দিছে আজানের সময় যেন আমি দোকান খোলা না রাখি, তাই আমি এখন কাস্টমার আসলেও আমি এখন মাল বেচবো না। কাস্টমার রে কয়, ভাই রে, আমার পাশে একজন হিন্দুর দোকান আছে, ওর দোকানে যাও, সেখান থেকে মাল কিনো, আমি আজান হয়ে গেছে মসজিদে যাবো, মাল তোমার কাছে বিক্রি করতে পারবো না। দোকান বন্ধ করে আল্লাহর বান্দা মসজিদে চলে আস, নামাজ পড়ে যে দোকানে বসছে, আসর পর্যন্ত দোকানে কোনো বেচা কিনি নাই। আসরের নামাজ ঠিক আজান যখন হয়েছে, আবার কাস্টমার এসে গেছে, অন্য দোকানে পাঠায় মসজিদে চলে গেছে। আসরের নামাজ পড়ে দোকান যখন খুলেছে, এক কাস্টমার এসে বিশাল লিস্ট নিয়ে ওই দোকানদারের হাতে দিয়েছে, এমন বেচা বেচছে, মনটা খুশি হয়ে গেছে। সন্ধ্যার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আস। হাসান বসরি তাকে দূর থেকে দেখে মুচকি আস, ডাক দেয়া কয়, সামনে আস।
তোমার এই চেহারাটা দেখে দেখে খুশি লাগতেছে, আজকে বুঝি খুব ভালো বেচা কিনা হইছে। আল্লাহর বান্দা বলে, হাসান বসরি খালি ভালো বেচা কিনাই হয় নাই, আজানের সময় দুইটা কাস্টমার আসছে, মাল বেশি নাই, আপনার কথা মাইনা দোকান বন্ধ করে আমি মসজিদে চলে গেছি। আসরের নামাজের পরে এমন এক কাস্টমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে যে এমন বেচা তার কাছে বেচছি, বিগত 1 মাসেও আমার দোকানে আমি এত বেচা কিনা করতে পারি নাই। হাসান বসরির কাশপ খুলে গেছে, ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি বুঝেছো এটা বুঝি মানুষ বেশি কাস্টমার না, তুমি যে আল্লাহর হুকুম পালন করেছো, নামাজের সময় দোকান খোলা রাখো নাই, আল্লাহ তাআলা তোমার আমলে খুশি হইয়া আসমান থেকে রহমতের ফেরেশতা বাসায়া ওই ফেরেশতাকে মানুষ বেশি কাস্টমার রূপে তোমার দোকানে পাঠায়া এমন বেচা কিনা করাইছে যে 1 মাসেও তুমি বেচতে পারো নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না মরে গেছে? তাহলে কোন আশায় আজানের পরে দোকান খোলা রাখে? আফসোস লাগে দেখা মসজিদের সামনে দোকান, আজানের পরে দোকান খোলা রাখে। আমি বলবো, বিনয়ের সাথে বলবো, ভাগ্যের পরিবর্তন যদি চান, শাটারটা বন্ধ করে মসজিদে যে একটু সেজদা দিয়ে দেখেন, আল্লাহর কসম মাস গেলে যদি পরিবর্তন না হয়, ভাগ্যের পরিবর্তন যদি না হয়, ব্যবসা বাণিজ্যে যদি বরকত না হয়, আমার ইমাম সাহেবের চাকরির থেকে বাদ দিয়ে দিয়ে। বিশ্বাস হয় কোথায়? আওয়াজ করে বলেন, হয় কোথায়? মানবো তো ইনশাআল্লাহ। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবা। লোকমান হাকিম বলে, আরেকটা উপদেশ দেই, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, ভালো কাজের উপদেশ দিবে, খারাপ কাজ দেখলে বারণ করবে, এটা লোকমান হাকিমের নির্দেশ। কিন্তু আমরা দেখি, আমরা সমাজের যাদেরকে হত্যা করতে মনে করি, তারা উল্টা আরো পাপের মধ্যে বাতাস দিয়ে দিয়া পাপের আগুন আরো সমাজের মধ্যে জ্বালায়া দেয়, ঠিক কিনা? এমন কত মানুষ আছে যারা নেতা হইয়া মদের ডিলারগিরি করতেছে, বাংলাদেশে আসে না নাই? অথচ আল্লাহ বলে, তোমার দায়িত্ব ছিল তোমার অধীনস্থদেরকে উপদেশ দিয়া অন্যায় কাজ থেকে বারণ করবা। আমার ভাইয়েরা, শর্টকাটে কথা শেষ করতেছি। ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ বলে, এই সৎ কাজের আদেশ দিতে গিয়া অসৎ কাজের নিষেধ করতে গিয়া কিছু মায়ের গুতা, জেল জুলুম, মামলা হামলা তোমার উপরে আসতে পারে, কিন্তু এই বিপদ আপদে ধৈর্য ধরবে, হকের পথ থেকে, সত্যের পথ থেকে, ইসলামের পথ থেকে দূরে সরবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা তো একটু ব্যবসা বাণিজ্যে একটু ঘাটতি দেখা দিলে নামাজ বাদ, রোজা বাদ। আর যারা সত্যিকার আল্লাহর বান্দা ছিল, তারা ফরজ ছাড়া দূরের কথা, জেলখানার মধ্যে থেকে একটা সুন্নত ছাড়ে নাই। এই ঘটনা বলেই কথা শেষ করব। আমার ভাইরা, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে রাতের বেলা দেখে জেলখানার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বন্দী। সেই বন্দী আহমদ বিন হাম্বলের ব্যাপারে স্বপ্নে দেখে ইমাম শাফি চোখ বন্ধ করছে, স্বপ্নের মধ্যে আল্লাহর নবী এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইমাম শাফি, আমার আশেক আহমদ বিন হাম্বল জালেমের কারাগারের মধ্যে বন্দী, আমি নবী তার ব্যাপারে ঘোষণা করতেছি সে আল্লাহর জান্নাতি, এবং কিয়ামতের দিন আমি নবী তার জন্য নিজে সুপারিশ করবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি ঘুম থেকে যাই, ঘুম থেকে সকালবেলা জায়গা, খাদেম রে ডাইকা বলে, খাদেম রে, রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি নবীজি ওই আহমদ বিন হাম্বলের ব্যাপারে শাফাতের ঘোষণা করেছে, নবীজি তার জান্নাতি হওয়ার ঘোষণা দিস, এমন সুসংবাদটা তারে যে জানে আসো। খাদেম রে পাঠিয়ে দিল। খাদেম যায় জেলখানার ভিতরে ইমাম আহমদ বিন হাম্বলের সালাম করে বলে, ইমাম শাফির পক্ষ থেকে এসেছি, ইমাম শাফি রাতে স্বপ্নে দেখেছি আল্লাহর নবী আপনার জান্নাতি হওয়ার ঘোষণা দিস এবং এলান করেছে কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর নবী নিজে সুপারিশ করবে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, গোলাম রে, আমি এখন জেলখানায় একজন বন্দী মাজলুম, আমি বড় নির্যাতিত জালেমদের হাতে, কিন্তু তুমি আমার একটা সুসংবাদ শোনাইলা। তোমার সুসংবাদ ছিল আমার নবীর সুন্নতের কথা মনে পড়ছে। আমার নবী কাছে কেউ আয়সা যদি কোনো সুসংবাদ দিত, তা আমার নবী তার সাথে সাথে সুসংবাদদাতারে কিছু হাদিয়া দিত। সুসংবাদ শোনাইলে হাদিয়া দেওয়া সুন্নত। গোলাম রে,
তুমি আমার এই সুসংবাদ শুনেছো, এখন আমি কি দিয়া তোমারে আমি হাদিয়া দিয়া আমার নবীর সুন্নতের উপরে আমি আমল করব। কিন্তু আমি আহমদ বিন হাম্বল জেলখানার মধ্যে আটকা পড়লাম, আমি আমার নবীর সুন্নতের উপর আমল ছাড়তে রাজি না। গোলাম রে ডাক দিয়া বলে, গোলাম রে একটু দাঁড়া। নিজের গায়ের জামাটা টান দিয়ে খুলে, গায়ের জামাটা সিরা জামাটা গোলামের হাতে দিয়া বলে, গোলাম রে সিরা জামা দেখে কিন্তু অবহেলা করবি না। এটা জামা যদিও সিরা, কিন্তু এই জামার বড় দাম আছে। আমি আমার নিজের সিরা জামাটা গায়ের থেকে খুইলা তোরে আমি হাদিয়া দিয়া এই জেলখানার মধ্যেও আমি আমার নবীর সুন্নতের উপরে আমল করলাম। কিন্তু আমি জানি আমার শরীরের মধ্যে প্রতিদিনের মতো আজকেও চাবুকের আঘাত করতে জালেমরা জেলখানায় আসবে কিছুক্ষণ পর। প্রতিদিন গায়ের কাপড়ের উপরে আঘাত করে, কাপড়ের আঘাতে আমার শরীরের মধ্যে কিছুটা আমি প্রোটেকশন পাই, কাপড় থাকার কারণে কিছুটা আমি ব্যথা কম পাই। ওই ব্যাতের আঘাতে আঘাতে কাপড়টা ছিঁড়ে গেছে, ওই ছিঁড়া জামাটাও আমি গায়ের থেকে খুইলা তোরে হাদিয়া দিলাম, আমার নবীর সুন্নতের উপরে আমল করলাম। আজকে যখন জালেমরা আসবে আমার খালি শরীরের উপরে ওরা চাবুকের আঘাত মারবে, আঘাতে আঘাতে হয়তো আমার শরীরের গোশতগুলা খোসা খোসা পড়বে, তারপরেও আমি মরতে রাজি, কিন্তু জেলখানার মধ্যে আমার নবীর সুন্নত আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলে। গোলামটা যেন 7,000 ধন পেয়ে গেল, জামাটা বুকে জড়ায় ধরে ইমাম শাফির কাছে চলে। ইমাম শাফি ডাক দিয়া বলে, গোলাম রে আহমদ বিন হাম্বলকে যে সুসংবাদ শোনাইলি, আহমদ বিন হাম্বল তোরে কি হাদিয়া দিস? গোলাম অবাক হয়ে জিজ্ঞাসা করে, ইমাম শাফি সুসংবাদ তো আমি নিয়ে গেছি, আপনি আমার সাথে যান নাই, জেলখানার মধ্যে আমারে কি হাদিয়া দিছে আপনি জানেন কেমনে? হাদিয়া দিছে কি দেয় নাই আপনার তো জানার কথা না। ইমাম শাফি বলে, পাগল রে তুই বোকা নাকি? যেই লোকটা আল্লাহর নবী যেই লোকের ব্যাপারে জান্নাতের ঘোষণা করে, ঘুমের মধ্যে যেই লোকটার ব্যাপারে সুপারিশের ঘোষণা নবীজি করে, ওই লোক বুঝি তোরে নবীর সুন্নতের উপর আমল করা ছেড়ে দিবে তোরে? অবশ্যই আমার বিশ্বাস ওই আহমদ বিন হাম্বল ওই সুন্নতের উপরে আমল করে তোরে কিছু না কিছু হাদিয়ে দিস। গোলাম এবার গায়ের জামাটা দেখে কয়, সত্যি বলেছেন, আহমদ বিন হাম্বল নিজের গায়ের জামাটা খুলে আমারে হাদিয়া দিয়ে দিছে। এই রক্ত মাখা ছিঁড়া জামাটা গায়ের থেকে খুলে আমারে হাদিয়ে দিছে। ইমাম শাফি চোখের পানি ফেলায় গোলাম রে বলে, তোর হাতের জামাটা আমার একটু দিবি? আমি তোর জামাটা নিব না, অল্প কিছুক্ষণ সময়ের জন্য জামাটা আমার একটু দিবি, আমি আবার তোরে একটু পরে জামাটা ফেরত দিয়ে দিব। ইমাম আহমদ বিন হাম্বলের সেই হাদিয়া দেওয়া জামাটা গোলাম ইমাম শাফির হাতে দিলে ইমাম শাফি জামাটা নিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে বের হয়ে এসে গোলামের হাতে জামা ফেরত দিস। কিন্তু গোলামের মনে প্রশ্ন, জামা যখন হাতে দিছি তখন ছিল শুকনা, আর এখন জামা ফেরত আনছি, এখন জামা পানিতে ভিজা ঘটনা। ডাক দেয়া বলে, শাফি রে জামা যখন হাতে দিলাম জামা ছিল শুকনা, এখন জামা যখন ফেরত দিলেন জামা ভিজা, জামা ভিজলো কেন, ঘটনা কি? ইমাম শাফি বলে, আমি ভিতরে নিয়া জামাটারে একটু পানিতে ভিজায়া ওই তার রক্ত মাখা পানিগুলা আমি বোতলজাত করে রাখছি, কারণ আমার বিশ্বাস যেই লোকটা জেলখানার মধ্যে বৈশাখ নবীর সুন্নত ছাড়ে না, অমন একটা সুন্নতের আশিকের জামা ভিজা রক্ত মাখা পানিগুলা যদি আমি বোতলের মধ্যে বোতলজাত করে রাখি, মরার পরে ওই পানি যদি মিশায়া আমারে গোসল দেওয়া হয়, আমার বিশ্বাস ওই পানি যেই গায়ে লাগবে ওই গায়ের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দিবে না। আমার ভাইয়েরা, তারা ছিল এমন সুন্নতের পাবন, জেলখানায় গিয়া তারা সুন্নতও ছাড়ে নাই, আর আমরা একটু বিপদে পড়লে ফরজও ছেড়ে দিই। তাই আমার ভাইয়েরা, আলোচনা আর লম্বা নয়, যেই কয়টা কথা বললাম
এক নম্বর শিরিক করব না, 2 নম্বর নামাজ পড়ব, 3 নম্বর সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, 4 নম্বর বিপদে পড়লেও কখনো ইবাদতের পথ থেকে আমরা দূরে সরব না। এই 5টা যে নসিহত লোকমান তার সন্তানকে করেছেন, আমরা নিজেদেরকেও নিজে নসিহত করব, সন্তানদেরকেও নসিহত করব। কারা কারা করব ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই গভীর রাতে যে 5টা উপদেশের কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপদেশগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন। সকলে আওয়াজ করে বলি আমিন, আরো আওয়াজ করে বলি আমিন।